সো টেক ইউর ওন রেসপন্সিবিলিটি। আজকের এই রিজার্ভেশন লিস্টের এই অংশগুলি আমি কেন দেখাচ্ছি এটা আমি এক্সপ্লেন করব। ভিডিওতে যে রিজার্ভেশনগুলো দেখতে পারলেন এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টের, কারণ মর্নিংয়ে আমাদের রিজার্ভেশন ছিল 20 থেকে 30 প্যাক, বাট যখন ইভিনিং 6টার দিকে এটা হয়ে গেল টোটাল 90+, তার মানে ফুল হাউস। সো এখন কথা হচ্ছে যে কেন এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটার মধ্যে অনেক কিছু নীতি শিক্ষা আছে যেটা আপনাদের সকলের উপকার আসবে ইনশাল্লাহ। যেমন আমরা অনেক সময় প্রস্তুত থাকি না কোনো কাজের জন্য, কিন্তু আনএক্সপেক্টেডলি আমাদের অনেক কিছু ফেস করতে হয়। আমাদের 2 জন স্টাফের অফ, আমরা মাত্র 3 জন হচ্ছে ফ্লোরে আর 1 জন হচ্ছে বারে। আমি বারে আসি, আর এখন আমার বারে যেদিন আমি কাজ করি মানে আমার ড্রিঙ্কসগুলি যখন আমি হ্যান্ডেল করি তখন আমার এই ড্রেস থাকে, বাট আমি আজকে জাম্পিংয়ে ছিলাম। তো প্রথম নীতি শিক্ষা হচ্ছে আমাদের যখন আনএক্সপেক্টিং ক্রাউড হয় তখন আমরা প্রত্যেকের জায়গা থেকে মেন্টালিটি স্ট্রং থাকি, যেটা ডিএক্সএন বিজনেসে আমরা অনেকেই করতে চাই না। আপনি যে অবস্থায় থাকেন, আপনার পরিস্থিতি খারাপ থাক ভালো থাক, বাট ডিএক্সএন বিজনেসের অ্যাক্টিভিটি করার জন্য আপনাকে সবসময় প্রস্তুত থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে রেসপন্সিবিলিটি। এখন যে বিজিটা হয়েছে আজকে ফুল হাউস পুরা, এখন আমি যদি আমার 2 জন স্টাফের বা 3 জন স্টাফের অফ আছে তাদেরকে আমি কল দিয়ে বলি ভাই তুমি চলে আসো আজকে কাজে, এটা কেমন হলো? তারা তো রেস্ট দরকার, বাট আমরা কি করতেছি, আমরা আমাদের নিজের রেসপন্সিবিলিটি নিচ্ছি। হোয়াট এভার আজকে বিজি ডাজেন্ট ম্যাটার, আমরা আমাদের জায়গা থেকে আমরা কন্টিনিউ হ্যান্ডেল করব। দ্যাট ইজ দ্য ওন রেসপন্সিবিলিটি। যেমন মিটিং করা, বিজনেস পার্টনার সাথে যোগাযোগ করা, কোয়ালিফাই করা, লার্নিং করা এবং তার সাথে নতুন নতুন বিজনেস পার্টনারদের সাথে যোগাযোগ করা, এটা হচ্ছে ওন রেসপন্সিবিলিটি। এবার আসেন লাস্ট যে পার্টটা, সেটা হচ্ছে আপনি যদি কোনো কাজের উপর দক্ষতা না থাকে তাহলে কিছু করতে পারবেন। যেমন আমি হচ্ছি বার ইনচার্জ, তার সাথে হচ্ছে সিনিয়র সুপারভাইজার। এখন এই যে একটা ফরেন কান্ট্রিতে আমার একটা লেভেল আছে, সেই লেভেলের অনুযায়ী আমি 2টা সেক্টরে আমি কিন্তু হ্যান্ডেল করি। আমি ফ্লোরে যাচ্ছি, আমার বারের যে ড্রিঙ্কসগুলি সেটা তৈরি করতেছি। কারণ কেন? আমার দায়িত্ব আছে। কারণ কেন? মাস শেষে আমি একটা স্যালারি পাই। এখন বস আমার স্যালারি দেয় কিসের জন্য? আমার মালিক আমাকে স্যালারি দেয় আমার কাজের জন্য। এখন কথা হচ্ছে যখন রেস্টুরেন্ট সাডেনলি বিজি হয়ে যাবে, এটার দায়িত্ব তো হচ্ছে আমার, আমাকে সেটা হ্যান্ডেল করা, আমাকে সেটা দেখা, রাইট? সো এটাই হচ্ছে লাইফ পারপাস। আপনি যখন কোনো কাজ থেকে বেটার কিছু করতে চাইবেন, ভালো কিছু করতে চাইবেন, যে কোনো অবস্থায় থাকেন, আপনাকে আপনার রেসপন্সিবিলিটি নিতে হবে, আপনাকে মেন্টালিটি স্ট্রং থাকতে হবে সব সময় যে কোনো পরিস্থিতিতে, এবং তার সাথে হচ্ছে আপনার স্কিল ডেভেলপ করতে হবে। এই 3টা পয়েন্ট আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। এই 3টা পয়েন্ট আমরা অনেকেই নজর দিই না, যার কারণে আমরা এখনও যে অবস্থায় আছে আগামী 2 বছর পরে সেম অবস্থায় থাকি, 5 বছর পরে সেম অবস্থায় থাকবো, এটা কোনো চেঞ্জ হবে না। কারণ কেন? আপনার নিজের দায়িত্ব আপনি নিচ্ছেন না। সো টেক ইউর ওন রেসপন্সিবিলিটি। অলওয়েজ মেন্টালিটি প্রিপেয়ার ইউর সেলফ, হোয়াট এভার ইজ প্রবলেম কামিং। যত ধরনের সমস্যা আসুক আপনাকে সমস্যার মোকাবেলা করতে হবে। 3 নম্বর হচ্ছে আপনাকে রেসপন্সিবিলিটি নিয়ে প্রত্যেকটা দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, তাহলে আপনি সফল হতে পারবেন। আমি বিশ্বাস করি এটা শুধু আমার চিন্তাভাবনা না, এটা পৃথিবীর সফল ব্যক্তিদের চিন্তাভাবনা, যে সফল হতে গেলে আপনাকে এই প্রসেসগুলো অনুসরণ করতে হবে। সফল ব্যক্তি হতে চান তাহলে অবশ্যই দায়িত্ব নিন, স্কিল ডেভেলপ করুন এবং মেন্টালিটি প্রিপেয়ার থাকুন যে কোনো সমস্যার জন্য। উইশ ইউ বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন।